সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস। তো গাইজ অনেক দিন থেকে আর কি মালমূল খাইতে খাইতে না শরীরে পুরো জং চুং ধরে গেছে গা, মানে শরীরের ডেনায় ঘাটতি, তারপরে শরীরের ক্যালসিয়াম পুরো ঘাটতি হয়ে গেছে মাল টাল খাইতে খাইতে। মানে যে পরিমাণ আর কি মদ টদ খাওয়া হয় না, শরীরের ক্যালসিয়াম ঘাটতি হবে, এটাই স্বাভাবিক কথা ফিলিংসের মধ্য দিয়া। আর প্রচণ্ড পরিমাণে হাড় হুড় ব্যথা হয়ে গেছে গা। তো এই ব্যথা বুথা সারানোর জন্য আর শরীরে একটু তো প্রোটিন ঢুকাইতে লাগবে ফিলিংসের মধ্য দিয়া। তো তার জন্য আর কি সন্ধ্যাবেলার দিকে দুধ আনতে গেছিলাম। এই যে বোতলের মধ্যে পুরো 1 কেজি দুধ আছে, এই যে দেখতেই পাচ্ছ। এই যে জলের যে বোতলটা, জলের বোতলে খালি এখন দুধের বোতল টোটালি। এই যে একদম এটার মধ্যে কোনো রকম জল মিশানি নাই, একদম কচি লেভেলের হাই লেভেলের দুধ দেওয়া আছে। মানে দুধের বোতল এটা। এখনই দুধ আনতে গেছিলাম, দুধ নিয়ে বাড়িতে আসলাম। তো এই দুধটাই এখন খাবো জাল জল দিয়া ফিলিংসের মধ্যে দিয়া। তার কারণ প্রচণ্ড পরিমাণে মালমূল খাইতে খাইতে শরীরে জাম, মানে জামে ভর্তি হয়ে গেছে, আর ক্যালসিয়াম পুরা ঘাটতি হয়ে গেছে গা। ব্যাপারটা হলো এরকম হয়েছে, ঠিক আছে। তো চলো এখন দুধটা জাল দেওয়া যাক, ঠিক আছে। দুধটা তো জাল দিব, তো তার আগে তো ইসে ছাকতে লাগবে। তো এই যে ছাইকা ছাইকা, এই যে আস্তে আস্তে যে ছাকনি, তো ছাকনি দিয়ে ছাইকা ছাইকা ছোট যে ডেস্কিটা, ওই ডেস্কির মধ্যে ঢালা হইতেছে বোতল থেকে, দেখতেই পাচ্তেছ। তো এই দুধের মধ্যে কোনো রকম আর কি জল জল মিশানি নেই, একদম পিওর খাঁটি গরুর দুধ খাইতে লাগবে। আর পিওর খাঁটি গরুর দুধই আর কি, দেখতেই পারলা একদম জার্সি গরুর দুধ। আর 50 টাকা লিটার নিচে আর কি, মানে 50 টাকা কেজি। এই যে বোতলটা পুরো 1 লিটার আর কি, 1 লিটারেরই বোতল, এটাতেই নিয়ে আসছি। ডেস্কির মধ্যে তো দুধটা ঢালা হইলো, তো তারপর আর কি জাল তো করতে লাগবে। তো তার জন্য আর কি এই যে ডেস্কিটা ডাইরেক্ট ওভেন, যে গ্যাসের ওভেনের মধ্যে বসানি হয়ে গেল গা। আর এখন এই যে গ্যাসের ওভেনের যে আগুনটা, ওইটাও জ্বলতেছে, আর এখন আস্তে আস্তে গরম হইতেছে আর কি। কিছুক্ষণ যাওয়ার পর তারপরে দুধটা হলো গরম। তো তারপর দুধটা উতাল দিছিল, তো উতাল দেওয়ার জন্য আর কি ডাইরেক্ট চিনিটা, যে তো চিনিটা দেওয়া হয়ে গেল গা, চামচ দিয়ে ঘাইটা ঘাইটা চিনিটা দেওয়া হয়ে গেল গা। এই যে উতালও দিছে, দেখতেই পাচ্ছ কি পরিমাণে দুধটা উতাল দিতেছে। আর ওই যে চামচ দিয়ে চিনিটাও দেওয়া হয়ে গেল গা। আস্তে আস্তে চিনিটা দিয়ে একটু ঘাটাঘাটি করা হলো আর কি। এই যে একটু ঘাটাঘাটি করে নিল, আর ঘাটাঘাটি না করলেও হবে না। তো ঘাটাঘাটি এই যে করা হয়ে গেল গা, দুধ জাল দেওয়া কমপ্লিটলি হয়ে গেল গা। তো দুধটা তো প্রচণ্ড পরিমাণে গরম আছে, তো তার জন্য আর কি ঘরের মধ্যে আনার পর এই যে ঘরের বিছনার উপরেই ফ্যানটা চালাই দিলাম। এই যে টেবিল ফ্যানটা তোমরা দেখতেই পারলা, টেবিল ফ্যান চালানি হয়ে গেছে গা। আর এই যে এই গরম যে দুধটা, গরম দুধটা এখন এসে চামচ দিয়ে ঘাটাঘাটি করতেছি। আর এই যে ফ্যানটাও চলতেছে যাতে তাড়াতাড়ি আর কি জুড়িয়ে যায়, মানে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দুধটা আর কি। তো খাবো, তো তার জন্য আর কি এই ফিলিংসের ফ্যানটা আর কি, টেবিল ফ্যানটাই চালাই দিছি আর কি ঠান্ডা করানোর জন্য। তো যাই হোক, তাড়াতাড়ি দুধটা ঠান্ডা হোক আর কি। গরুর দুধ জাল দেওয়ার পর তারপরে আসে না, যদি এই সে দুধের যে হাঁড়িটা থাকবে বা পাত্রটা থাকবে, তো তার উপরে আর কি মুখ ইসে নাক দিয়ে এরকম করে শুংবা আর কি, সেই লাগবে জাস্ট অসাধারণ। আর গন্ধটাও সেই সুন্দর লাগবে, আর টেস্টি লাগবে, আর গন্ধটা জাস্ট অসাধারণ লাগবে, আলাদা লেভেলের। আর যাওয়ার পর তারপরে ফ্যানটা বন্ধ করে দিলাম, আর দুধটাও ঠান্ডা হয়ে গেছে গা। ঠিক আছে, দেখতেই পারলা তোমরা। আর এখন এই যে গ্লাস নিয়ে নিলাম, এই যে এই গ্লাসের মধ্যেই আর কি দুধটা খাবো। তো এই যে ডেস্কির থেকে এখন গ্লাসে দুধটা ঢালতেছি আর কি। এই যে তো ঢালাও হয়ে গেল গা। এই যে যাই হোক, এই যে এখন গ্লাসে করে খাওয়া শুরু করে দিলাম, তাও গরম আছে আর কি, হালকা গরম আছে। একটা আলাদা লেভেলের ফিলিংস, আলাদা লেভেলের ফিলিংস থাকবেই না কেন। এতদিন খাইতাম মাল খেয়া, মানে এতদিন মাল খেয়া ছিলাম, আর এখন মাল খাওয়া বাদ দিয়ে দুধ খাওয়া শুরু করছি। ফিলিংসটা তো আলাদা লেভেলের থাকবেই। তার মধ্যে কচি গরুর দুধ, ঠিক আছে, কচি মানে জার্সি গরুর দুধ। আর জার্সি গরুর দুধে কোনো রকম জল মিশাই নেই গা, ঠিক আছে। আর জল মিশানি বিক্রিও করে না, যার কাছ থেকে দুধ নিয়ে আসছি ফিলিংসের দুধ, তার জন্য দুধের মধ্যে জল মিশিয়ে না, মানে জলের মধ্যে দুধ মিশায় না, ঠিক আছে। তো চলো খাওয়া খাওয়া যাক এই দুধটাই আর কি। আহ একটা আলাদা আলটা রোমান্টিক একটা ফিলিংস আসতেছে এই দুধটা খায়া। আর এতদিন মালমূল খাইতাম, মালমূল খায়া আহ, এ বিধি কিস্তা বিটকাল করে থাকতাম মুখটা আর কি, মানে নেশার চোটে আর কি। আর এখন দুধ খায় একটা ফিলিংসই আলাদা জাগতেছে মনের মধ্যে। আহ ঢেকুসটা যা উঠতেছে না, একটা আলটা রোমান্টিক ঢেকুস উঠতেছে, মায়েরই কইতেছি। আহ তো 1 গ্লাস নিছিলাম, আর অল্প আছে আর কি। তো 1 গ্লাস অলরেডি খাওয়া শেষ, এই যে দেখতেই পারলা গ্লাসটা পুরো ফাঁকা হয়ে গেছে গা, ঠিক আছে। তো দেখি আরেকটু খাওয়া যায় নাকি। তো আরেকটু খাওয়ার জন্য, তার জন্য এই যে ইসে ডেস্কির থেকে আরেকটু দুধ ঢাইলা নিলাম আর কি খাওয়ার জন্য গ্লাসের মধ্যে। এই যে ঢালাও হয়ে গেল অলরেডি গ্লাসের মধ্যে। সো ফাইনালি আরেক গ্লাস দুধ নিয়ে নিছি খাওয়ার জন্য, এই যে দেখতেই পাচ্ছ আরেকটা গ্লাস। তো এই গ্লাসটাও দেখি খাইতে পারি কিনা এখন, ঠিক আছে। আহ
তো এই গ্লাসটাও খায়া দেয়া শেষ করে দিলাম, এই যে দেখতেই পারতেছো এটা 2 নাম্বার গ্লাস ছিল, খায়া দেয়া শেষ করে দিলাম, ঠিক আছে। তো এই যে ডেস্কিটা একবারে ফাঁকা করে দিলাম আর কি, খায়া খুয়া ডেস্কিটা একবারে ফাঁকা করে দিলাম, এই যে দেখতেই পারতেছো পুরো ডেস্কিও ফাঁকা করে দিলাম, মানে টোটাল 1 কেজি দুধ খেয়ে নিলাম এখন এই সন্ধ্যাবেলার দিকে, এই ফিলিংসের সন্ধ্যাবেলা এখন। আর এই এক এক কেজি দুধ টোটালি খেয়ে নিলাম এই ফিলিংসের সন্ধ্যাবেলা, একটা আলট্রা রোমান্টিক ফিলিংস রাখতেছে। এতদিন মাল খাইতাম আর এখন দুধ খাইলাম, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবা। টাটা বাই বাই, সি ইউ, আবার নেক্সটে দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে।